দুজনে এসে স্বামী স্ত্রী দেখুন এত বয়স হয়েছে তবুও যে ভগবানের প্রতি ভালোবাসা সেটা এই দুজনকে দেখলেই বুঝতে পারে। আপনার বয়সটা কত আছে কাকু? 82 বছর বয়স পর্যন্ত আমরা যাবো না, তার আগেই আমাদের ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাবে। তো কাকা কিন্তু আগেকার দিনে ভালো মন্দ খেয়েছে, ভিটামিন ঠিক আছে। কি করতেন, কি সার্ভিস টার্ভিস করতেন? আমি ব্যাংকে ছিলাম। ও বিরাট ব্যাপার, ব্যাংকে চাকরি করে মানে বুঝতে পারছেন তো, কোনো অসুবিধা নেই। 82 বছরে এসছে এই জায়গাকে, ভাবতে পারছেন? প্রায় হাওড়া থেকে এখানে প্রায় 500 কিলোমিটারের উপর জায়গা। তো এত দূর যে কিসে করে এসছেন? বাসে না ট্রেনে? ট্রেনে করে এসে দেখুন মানুষ চেষ্টা করলে সব জায়গায় পারে। তো যারা যারা ইয়ং ছেলেরা দেখে ভয় পায় যে এত দূর যাবো না যাবো, এনাদের দেখে শিখুন। প্রিয় দর্শক, আমরা এই মাত্র আসলাম জগন্নাথের হচ্ছে পিসি বাড়ি, সুভদ্রার বাড়ি। তো দেখতে পাচ্ছেন এই যে বট গাছটা, প্রায় 700 বছর পুরনো এই বট গাছ। তো চলো তোমাদের দিকে আজকে সুভদ্রার হচ্ছে মাসি বাড়ি, মানে জগন্নাথের হচ্ছে মানে সুভদ্রার বাড়ি মানে জগন্নাথের মাসি বাড়ি এসেছি। তো তোমাদের দিকে পুরো পরিদর্শন করাবো আজকে, তোমাদের খুবই ভালো লাগবে। কোলাঘাট থেকে শ্যাম ভাই, তো বহু দূর দূরান্ত থেকে আমরা কিন্তু এসে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন। তো আরও যাচ্ছি, চলো তোমাদের দিকে দেখাই। তবে এখানে খোল খোলতাল সবই পাওয়া যাবে খুবই কম দামে, মোটামুটি এখান দিয়ে যারা আসছে কিনতে পারেন আসলে। তো চলো মোটামুটি আমরা নেমে যাচ্ছি সুভদ্রার বাড়িতে, দেখাই আপনাদের দিকে সেই যে পুকুর, বিরাট পুকুর। এখানে সবাই বাচ্চাদের সব কিন্তু চুলটুল মানসিক থাকে, চুলটুল কেটে দেয় যাদের মানসিক আছে, ছোট ছোট বাচ্চাদের মানসিক থাকে সেখানে কিন্তু চুল কাটে, ঠিক আছে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সেই পুকুরটা, এখানে পা ধুতে হয়, আমি দেখাই। এখানে কি ভিতরে ছবি তুলে যায়। ও ভাই, এখানে সুভদ্রার মাসি বাড়ি দেখতে পাচ্ছেন, পুকুরটা একটা বিরাট পুকুর, মাছ ধরা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছি মাছ ধরছে পুকুরে। তো তোমাদের দিকে দেখাই কীভাবে মাছ ধরে, ছিপ ফেলিয়ে। আর ছিপ ফেলি দিল, ছিপ দিয়ে মাছ ধরবে, দেখুন কোথাচ্ছে। এবার দেখা যাক কি পড়ে না পড়ে। পড়েনি, খেয়ে পালিয়ে গেছে। মাছ কিছু পড়ছে দাদা? তো দেখতে পাচ্ছ ব্যাগটা দেখাই আমি, আচ্ছা কিছু মাছ আছে? হ্যাঁ মাছ আছে, নাই হ্যাঁ এখনো মাছ পড়েই নেই। মোটামুটি দেখতে পাচ্ছ মাছ পড়েনি, খুবই একটা দুঃখজনক ঘটনা, আমি মর্মাহত দেখে। তো চলো তোমার দিকে সুভদ্রার মাসি ঘরটা দেখাই। এখানে সব বাচ্চাদের যাদের মানসিক আছে লেড়াফেড়া করে, লেড়াটেড়া করে এখানে চান টান করে। এখানে কিন্তু জিনিসপত্র আছে সব কিছু ভাই, তো খুবই একটা ভালো। চলো সেখানে দেখতে পাচ্ছ মাসি ঘর সুভদ্রার মাসি এখানে থাকতো অনেকদিন আগে, জগন্নাথ যে ঠাকুর সেই ঠাকুরের মাসি বাড়ি। তো চলো এখানে কাজ হচ্ছে, এখানে জামা প্যান্টও অনেকে মানসিক করে। তো চলো তোমার দিকে দেখাই। তো বন্ধুরা, এটা কিন্তু সুভদ্রা মানে জগন্নাথের যে মাসি সুভদ্রা, সেই সুভদ্রার মাসি মানে সুভদ্রার বাড়ি। তো এখানে কিন্তু ভাই পুরো পাথরের কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নাহলে কিন্তু ওই যে পুকুরের মিডিলে ওখানে যাওয়া যেত, এখানে কাজের জন্য কিন্তু এখন পুরো বন্ধ করা আছে, মানুষকে যেতে পারছে না। বড় একটা পুকুর, তার মধ্যেই কিন্তু রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরটাও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে, আশা করছি আর মাসখানেকের মধ্যেই কাজ হয়ে যাবে। যারা দূর থেকে দেখছেন আপনারাও এই জায়গায় পরে আসবেন, জায়গাটা কিন্তু খুবই ভালো। কিন্তু ভিডিওতে যতটা ভালো লাগছে পরিবেশটা, কিন্তু এমনি আপনি আসলে এই গরমেতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্য বলবো আসুন, আপনারা ভগবানের দর্শন করুন। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, আর এখানেই যারা বাচ্চাদের মানে লেড়াফেড়া করে এবং অনেকে পয়সাও দেয় পুকুরে। তো পয়সাকে পুকুরে ফেলিয়ে নষ্ট করবেন না, এই অনুরোধ করব সবাইকে শ্যাম ভাইয়ের পক্ষ থেকে। তো এটা ভাই জগন্নাথের মাসি বাড়ি, আর সেখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে দূরে, সেখান থেকেই কিন্তু এটা জগন্নাথের মাসি বাড়ির হচ্ছে এখন কাজ হচ্ছে। তো সেই জন্য কিন্তু দেখাতে পারছি না মাসি, এইটা ছোট এরিয়া। তো মাসির বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল জগন্নাথের, কিন্তু জগন্নাথের যেভাবে হচ্ছে পরিবারের পয়সা ছিল, কিন্তু জগন্নাথের মাসির বাড়ির খুবই অবস্থা খারাপ ছিল। তো যে জগন্নাথ ঠাকুর আছে সেই জগন্নাথের হচ্ছে কিন্তু এটা হচ্ছে মাসি বাড়ি। জগন্নাথের মাসি ঘর তো, হ্যাঁ গুঁড়চা বাড়ি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি গুঁড়চা বাড়ি। তো দেখতে পাচ্ছেন এটা একটা মাসি বাড়ি, পিসি বাড়ি আমরা যেটাকে বলি। তো এনারার ভাষাতে হচ্ছে গুঁড়চা বাড়ি বলে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো মোটামুটি সরাসরি মন্দিরটা এখন বন্ধ আছে, মন্দিরটা এটার নাম হচ্ছে গুঁড়চা বাড়ি। তো বিভিন্ন রকম নাম ঠিক আছে নিয়ে কিন্তু দৃশ্য। তো মোটামুটি পুরীর জগন্নাথ মন্দিরটা সে পাশেও আছে। এটা যে অনেকে আবার বললো গুঁড়চা বাড়ি। আর দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি এসছে অনেক দূর থেকেই ঘুরতে, সব কিন্তু এখন মন্দির বন্ধ আছে বলে কিন্তু এমনি দেখে পালিয়ে যাচ্ছে। মানে মন্দিরটা এখন যেহেতু বন্ধ আছে সেই জন্যই কিন্তু প্রিয় দর্শক দূর থেকেই ঘুরে ঘুরে সবাই পালিয়ে যাচ্ছে। এই দেখুন এনারাও এসেছে সব দূর থেকে চুল স্ট্যান্ডিং করে। তো চলো। তো প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি বৈদ্যনাথ মন্দির। যে বৈদ্যনাথ মন্দির থেকেই কিন্তু সেই চায়নাকে শিখিয়েছিল দৈব ওষুধ, সেটাই দেখতে সেই জায়গায় বৈদ্যনাথ মন্দির। তো দেখতে পাচ্ছেন মোটামুটি জড়ি বাটকারা যাবতীয় কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তো মোটামুটি সবই রকম ব্যবস্থা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সরাসরি যাচ্ছি মন্দিরটায়, খুবই ভালো লাগবে।
হ্যাঁ, তো দেখো মোটামুটি অনেকে ভিডিও করছে, ব্লগ ভিডিও বানাচ্ছে নাকি। তো দু সাইডেই দেখতে পাচ্ছে মন্দিরে গাছ ফাছ লাগানো রয়েছে। একদম দেখাই তোমাদের দিকে, প্রচুর রোদ এখানে, রোদটা প্রচুর লাগছে তো নাকি গো? প্রচুর রোদ লাগছে প্রিয় দর্শক এখানে, ঠিক আছে। তো চলো তোমরা উপরে চলে এসেছি, মন্দিরের পা একদম পেতে যাচ্ছে, সব খালি পায়ে এসছে, মানে বিরাট একটা রোদের ব্যাপার। ওরে বাবরে বাবা, এরা কোথা দিয়ে উঠে পড়ছু রে? তো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে পড়ছে সব, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো খুবই সুন্দর জায়গা, বৈদ্যনাথ মন্দির আমরা চলে এসেছি। বাচ্চাটা কী করছো, কী করছু? তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে একদম সাজানো উঠেছে। তো একদম নিচের দিকে উপরে উঠলাম, আর উপরটাতে কাজকর্ম হচ্ছে কি দেখা হয়ে গেল। তো প্রিয় দর্শক একটা হাঁপি গেলাম, খুব কষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমাদের দিকে দেখাই, তো ভগবানের সব ছবি টবি আছে, আমি বুঝতে পারছি নাই, তোমরা একটু দেখে নাও ক্যামেরার ফাঁকে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন নমটম করে দিচ্ছে ঠাকুরকে, ভগবানকে। তো প্রিয় দর্শক এদিক দিয়েও দেখতে পাচ্ছেন একদম বৈদ্যনাথ মন্দিরটা তোমাদের দিকে দেখালাম না। জায়গাটা খুব ভালো, কিন্তু রোদের জন্য অত্যাধিক খারাপ অবস্থা, প্রচুর রোদ লাগছে। রোদ আছে তো প্রচুর ধূপ, তো প্রচুর ধূপ আছে ভাই, দেখতে পাচ্ছ কী অবস্থা। চশমা ফশমা পরে সব এসেছে, তো দেখলাম আপনাদের দিকেও দেখালাম, খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাবা শ্বশুর বাবা বলে এসো। আজ দেখতে পাচ্ছেন সে পাশে প্রিয় দর্শক বাঁদর রয়েছে, দেখুন বাঁদর, আজ দেখে হুপ হুপ, কোন বানায় বাঁদর, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাঁদরও রয়েছে।